নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলের নতুন আরেকটা পর্বে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাখি স্পেশাল নরম তুলতুলে রসবড়ার রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। তাহলে চলুন রসবড়ার রেসিপিটা দেখে নেওয়া যাক। রসবড়া বানানোর জন্য এখানে আমি বিউলির ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ফুলে কতটা হয়ে গেছে। এখন বিউলির ডাল 2 থেকে 3 বার জলটা চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিতে হবে। বিউলির ডাল 2 থেকে 3 বার জল চেঞ্জ করে আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনিতে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। এখন এই ভেজানো ডালটাকে মিক্সিতে দিয়ে সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নেব। প্রথমেই আমি রসবড়া বানানোর জন্য চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে চিনির শিরা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3 বাটি মতন চিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 বাটির মতন জল। চিনি আর জলের মাপটা ঠিকঠাক রাখতে হবে, তবেই কিন্তু চিনির শিরাটা পারফেক্টলি তৈরি হবে। এখন নাড়াচাড়া করে চিনি জলের সঙ্গে সুন্দরভাবে এখানে মিক্স করে নিতে হবে। যখন চিনিটা জলের সঙ্গে মিক্স হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে আমি 3 থেকে 4টে এলাচ। একতারের শিরা আমরা তৈরি করব না। যখন এই চিনির জলটা ফুটতে শুরু করবে তখনই আমাদেরকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। চিনি দেখুন এখানে ফোটা শুরু হয়ে গেছে। এখন সবকিছু আরেকবার মিক্স করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 চামচের মতন ভিনেগার। আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে তখন লেবু ইউজ করতে পারবেন। চিনি শিরাটা এখানে পারফেক্টলি রেডি হয়ে গেছে আমাদের। দেখুন বন্ধুরা, এখানে বিউলির ডালের সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন কিছু জিনিস আমি অ্যাড করব। প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি মৌরি। একটু হাতে ঘষে মৌরি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করে দিচ্ছি 1/2 চামচের মতন লবণ। এখন সবকিছু একবার মিক্স করে নিচ্ছি। এখানে সবকিছু সুন্দরভাবে এখানে মিক্স করে নিয়েছি। বন্ধুরা, এই যে আমি বিউলির ডালের পেস্টটা রেখেছি, পাত্রটা খুবই ছোট, তার জন্য আমি হাফটা আরেকটা পাত্রে শিফট করে বাদবাকি ডালের পেস্টটাকে সুন্দরভাবে ফেটিয়ে নেব। রসবড়া বানাতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই ডাল ফেটানো। ডাল ফেটানো যদি ঠিকঠাক হয় তবেই কিন্তু রসবড়াগুলো খুব ভালো হবে। ডাল ফাটানো কেমন হয়েছে কি করে বুঝবেন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন যে ডালটা আমরা ফেটিয়েছি সেটা একটা বাটিতে একটু জল নিয়ে আমরা বড়া দিয়ে দেখবো, যদি জলের উপরে ভেসে থাকে তার মানে আমাদের ডালটা সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। রসবড়া বানানোর জন্য ডালও ফেটানো হয়ে গেছে, চিনির শিরাও রেডি হয়ে গেছে। এখন বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজার জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল। তেলটা এখানে যখন গরম হয়ে যাবে এখানে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ ফুলে উঠেছে। বড়াগুলো ভাজার সময় অবশ্যই প্রথমে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ভাজতে হবে। যখন 2 পিঠই ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একটু হাই করে বড়াগুলো কালারগুলো যতক্ষণ না চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বড়াগুলোর কালার কি সুন্দর এসছে। বড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ঠিক এই প্রসেসে আমি বাদবাকি বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, সবকটা বড়াগুলো আমি এই প্রসেসেই ভেজে নিয়েছি। খুব সহজভাবে আমি রসবড়ার এই প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। এখন এই ভেজে রাখা বড়াগুলি আমি চিনির শিরা ভিতরে ডুবে রেখে দেব। আর অবশ্যই চিনির শিরাটা গরম হওয়া চাই। চিনির শিরার ভিতরে বড়াগুলো আমি সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। আর এটা 5 থেকে 6 ঘন্টা রেখে দিতে হবে। ঠিক এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।